এই সমস্ত সুশীলগিরি দিয়ে বাংলাদেশ ভরে গিয়েছে। আজ এক শ্রেণীর যুবক, আজ এক শ্রেণীর বিদ্রোহী যুবক, তারা প্রতিবাদের ভাষা একটু কঠোর মনে হয়, এই সুশীলগিরির বিরুদ্ধে তারা কথা বলে। শরীফ ওসমান হাদি আজ বাংলাদেশের প্রাণ, গোটা বাংলাদেশের আইকন, জুলাই যুদ্ধের অন্যতম প্রতীকী নাম শরীফ ওসমান হাদি। তার বক্তব্য ছিল এই সকল সুশীলগিরির বিরুদ্ধে। তোমরা এই সমস্ত ফাজলামি করবা, এই সকল সুশীলগিরি করবা, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে গাদ্দারি করবা, আগামী প্রজন্ম সেই গাদ্দারি হতে দেবে না। কি করবে আমার প্রজন্ম, সেটা তারা ইতিমধ্যে প্রমাণ রাখতে শুরু করেছে। শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছে। যারা মনে করছো এক বিপ্লবীর মৃত্যুর মধ্য দিয়ে জুলাইয়ের চেতনা এটা বন্ধ হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে, থমকে যাবে, বোকার স্বর্গে বসবাস করছে, যে দেখবো এক ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে তার রক্ত থেকে লক্ষ লক্ষ ওসমান হাদি জন্ম নেবে। যারা ইনসাফের সমাজ ব্যবস্থা দেখতে চাও, যারা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাও, যারা ইসলামের সমাজ, যারা ইনসাফের সমাজ ব্যবস্থা কায়েম করতে চাও, হে মুক্তি পাগল জনতা, বৈষম্যহীন সমাজ, ইনসাফের সমাজ আল কোরআনের সমাজ ছাড়া ভিন্ন কোন সমাজ হতে পারে না। তাই আসো আমাদের ভাই, জুলাই যোদ্ধা, ইনসাফের লক্ষ্যে জীবন বাজি রাখা বীর যোদ্ধা, অকুতলয় সৈনিক শরীফ ওসমান হাদিকে আগামীকাল জানাজার মাধ্যমে বিদায় সংবর্ধনা দিয়ে দাফন করা হবে। তার মাটির উপরে থাকা অবস্থায় জুলাই যোদ্ধারা শপথ গ্রহণ করো। আমি তোমাদেরকে বলতে চাই, যদি জুলাই বিপ্লবের ফসল বাংলার মানুষের ঘরে ঘরে দিতে চাও, আর কোন উপায় নাই, একমাত্র উপায় আগামীর সমাজ করতে হবে, খেলাফতের সমাজ, আগামীর বিপ্লব হতে হবে আল কোরআনের সমাজের বিপ্লব। তুমি কে, আমি কে, হাদি হাদি।